সামনেই পশ্চিমবঙ্গের প্রথম দফার নির্বাচন, আর এই পর্বটি কিন্তু হতে চলেছে সবথেকে গুরুত্বপূর্ণ। ভাবুন, মাত্র একটা দিনেই ঠিক হয়ে যাবে ১৫২টা বিধানসভা আসনের ভাগ্য। এক কথায় এই পর্বের রেজাল্টই বলে দেবে বাকি ভোটের হাওয়া কোন দিকে যাবে। তবে আসল ফোকাসটা কিন্তু উত্তরবঙ্গের ওই ৫৪টা আসনের ওপর। ওটাই এবারের মূল রণক্ষেত্র। মানে উত্তরবঙ্গের ৮টা জেলাতেই একসঙ্গে ভোট হচ্ছে। লড়াইটা যে বেশ জমজমাট হবে তা বলাই বাহুল্য। এই আসনগুলোই কিন্তু বিজেপিকে রাজ্যের প্রধান বিরোধী দল বানিয়েছিল। চলুন এবারকার পরিস্থিতিটা একটু দেখে নেওয়া যাক। লড়াইটা একদম সোজা। বিজেপি চাইছে নিজেদের দুর্গ বাঁচাতে, আর তৃণমূল মরিয়া হারানো জমি ফিরে পেতে। বিশেষ করে কোচবিহার আর আলিপুরদুয়ারে রাজবংশী ভোট আর চাবাগান বেল্ট বিজেপির বড় শক্তি। তবে তৃণমূলও কিন্তু বসেনি। চা শ্রমিকদের জমির পাট্টা দিয়ে তারা জমি পুনরুদ্ধারের চেষ্টা করছে। কিন্তু আসল মজাটা শুরু হয় যখন আমরা পাহাড়ের দিকে তাকাই। এখানে রাজনীতিটা একদম অন্যরকম। দার্জিলিং আর কালিম্পংয়ের লড়াইটা দুটো ইস্যুকে কেন্দ্র করে, গোর্খাল্যান্ডের আবেগ আর উন্নয়নের প্রতিশ্রুতি। এবার চলুন আরেকটু দক্ষিণে, মালদা আর দিনাজপুরে। এখানকার সমীকরণটা কিন্তু আরও জটিল। যেমন ধরুন মালদায়, এখানে সংখ্যালঘু ভোট তৃণমূল আর কংগ্রেসের মধ্যে ভাগাভাগি হওয়ার একটা বড় সম্ভাবনা আছে। আবার উত্তর দিনাজপুরের তৃণমূল বেশ কিছুটা এগিয়ে, কিন্তু দক্ষিণ দিনাজপুরে লড়াইটা শেয়ানে শেয়ানে। তো এত কিছুর পর প্রশ্ন হল, উত্তরবঙ্গে শেষ হাসিটা হাসবে কে? মাঠের রিপোর্ট বলছে লড়াই কিন্তু খুব কঠিন। বিজেপি তার জেতা আসন ধরে রাখতে চাইছে, আর তৃণমূলও দারুণভাবে ঘুরে দাঁড়াচ্ছে। এর মধ্যে আবার একটা বড় ফ্যাক্টর হলো বাম কংগ্রেস জোট। ওরা কিন্তু তৃণমূলের ভোট কাটতে পারে। তাই বলাই যায় এই ৫৪টা আসনই হয়তো ঠিক করে দেবে পশ্চিমবঙ্গের পরের সরকার কার হবে। শেষমেশ খেলা কোন দিকে ঘুরবে তার উত্তর তো দেবে সাধারণ মানুষই।